এখন আসছি মন্দিরে পূজা দিতে, খালি পায়ে হাঁটতেছে। এই যে সাগরদা, ম্যানেজার দা, এই ম্যানেজার দা। এটা হনুমান মন্দির, গণেশ। আগে গণেশ ঠাকুরকে প্রণাম করতে লাগবে না। আইফোনে সব কিছু লেট। এটা হচ্ছে মন্দির, অনেকটা দূর হাইটে যেতে লাগবে। ওই ঘন্টা গাড়ি পার্ক করছি আমরা, জঙ্গলের দিকে যাচ্ছি খালি পায়ে। ওটা ভাবতেছি বাবাজির কাছে তাহলে প্রসাদ নিয়ে নিব। রাস্তার চারিদিকে এইটা হাতির আওয়াজ মাঝে মাঝে, জানো, পূজা দিতে প্রসাদ খেতে। থেকে যারা আসে তারাও জানে না, কিন্তু এটা এক ধরনের জ্যোতির্লিঙ্গ পড়ে। তো শিলিগুড়ির লোক জানেই না এখানটায় এরকম জ্যোতির্লিঙ্গ আছে। সিরিয়াস, কতজনকে বলছি, আরে এমনিও লোক জানে না। আমরা এখনো হাইটে যাচ্ছি কন্টিনিউ, অনেকটা দূর আসছি। এদিকে ওখান থেকে মোটামুটি 10 থেকে 15 মিটার রাস্তা হেঁটে যেতে হবে পাহাড়ের মধ্যে দিয়ে। আর এত সুন্দর নজারা দেখতে দেখতে। হ্যাঁ, এটাই মন্দির। চলে আসছি মন্দির আমরা। একবারে 3টা বাজাচ্ছি। শিবলিঙ্গ বসাইছে, এখন শুধু একটা শিবলিঙ্গ ছিল, কিচ্ছু ছিল না। আমরা যখন আসছিলাম না, কিচ্ছু ছিল না। ওখানটা একটা শিবলিঙ্গ, ওই মেন পূজা ওখানটা হচ্ছে, ওখানটা শিবলিঙ্গ আছে। জল পার হচ্ছে, গাইজ, নদী পার হচ্ছে। দেখছো, 4টা গাইস। এই এটা গণেশজি, এই পাথরে। আমি আর সাগরদা ঘুরতে বেড়াইছি গড়িতে রাত্রেবেলা হাঁটতে হাঁটতে। আর রাতে 10টা বাজে এখন। তো কী করতে যে হাঁটতে বেড়াইছি আমরা নিজেও জানি না। হাঁটতেছি, দেখি কোথায় যাওয়া যায়। বাই। অন দ্য ওয়ে টু কামাখ্যা মন্দির রাস্তা যাচ্ছি। অনেকটা দূর হাইটে আসছি। এটা আমি যাওয়ার সময় দেখাবো যে কত দূর আমি গাড়ি পার্কিং করছি। হাওয়া দিয়ে আমাদের লাইন পাওয়ার লাইন দিতে হবে ঘুম, কারণ ঘুম হয়নি একদমই। রাতে গেজাইতে অনেক লেট করে ঘুমাইছি। সকালে অনেক তাড়াতাড়ি উঠছি, 4টার দিকে। আর এখন অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়ায় আছে এখানটায়। আমি লাইনে দাঁড়াই নাই, আমি দাঁড়াবো না লাইনে। সাগরদা, চন্দনদা টুপি নিয়ে। এই মন্দির।